যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল, যাদের মধ্যে যাদের ছাত্র সংঘের সাথে একটু সম্পর্ক ছিল, এদেরকে নিয়ে একটা শিক্ষা শিবিরের আয়োজন করেন তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র সংঘ। আমাদের শহীদ ভাই মতিউর রহমান নিজানীর নেতৃত্বে সেখানে আমি অংশগ্রহণ করেছিলাম। ওই শিক্ষা শিবিরে ঢাকা শহরের নেতৃবৃন্দের সাথে আমাদের পরিচয় হয়। শহীদ আব্দুল মালিক ছিলেন তাদের একজন। আমি ভর্তি হওয়ার জন্য যখন আসি, সেই পরিচয়ের সূত্র ধরে কোনো আত্মীয়তা নাই, বন্ধন নাই, আমি ওনার হলে উঠে যাই। শহীদ আব্দুল মালিক অত্যন্ত গরিব ব্যাকগ্রাউন্ড থেকে একজন প্রতিভাবান, তীক্ষ্ণ প্রতিভার অধিকারী একজন ছাত্র ছিলেন। আমি যখন ওনার রুমে ঢুকি, ওই সময় দেখতে পেলাম একটি পাঞ্জাবি উনি ধুয়ে তার রুমের সামনে একটা ঢালে শুকাতে দিয়েছেন। সেদিন বিকাল 4টায় টিএসসিতে আর একটা অনুষ্ঠানে উনি যাবেন। এই পাঞ্জাবিটা যদি শুকায় তাহলে এই শুকনা পাঞ্জাবি পরে অনুষ্ঠানে যাবেন, আর যদি না শুকায় এই ভিজা পাঞ্জাবি পরেই উনি সেদিনের অনুষ্ঠানে যাবেন। এই ছিল তার ব্যক্তিগত জীবনের অবস্থা। এই অবস্থায়ও ওনার সাথে একজন সঙ্গীকে ডেকে নিয়ে 8 আনা পয়সা দিয়ে আমাকে গুলিস্তানে পাঠিয়েছেন খাওয়ার জন্যে। ওনার এই 8 আনা পয়সায় প্রথম বেলার ভাত খেয়ে ঢাকা শহরে আমি শিক্ষা নিতে আসি এবং ঢাকা কলেজে ভর্তি হই। যেই দিন এই শিক্ষা ব্যবস্থার উপর টিএসসিতে আলোচনা হয়, এটা একটা সাধারণ, এত হিংস্র অবস্থা এখানে হতে পারে এটা কেউ কল্পনাও করতে পারবে না। আলোচনা হয়েছে, তারা নূর খান শিক্ষা কমিশনকে তারা বলল যে আমরা এটা মানি না, মানে এটাকে বর্জন করবে। আমরা যারা উপস্থিত ছিলাম, আমি ঢাকা কলেজের ছাত্র তখন, তথাপি টিএসসির অনুষ্ঠানে আমরা উপস্থিত ছিলাম, আমাদেরকে ডাকা হয়েছিল। আমরা এর উত্তরে বলেছিলাম যে আমরা এই সিদ্ধান্ত মানি না। অতটুকু পরিবেশের মধ্যে যে হিংস্র, যাদের মধ্যে কেউ কেউ এখন জাতীয় নেতৃত্বেও আছেন, সেদিন যে ছবিটা প্রকাশিত হয়েছিল, যারা ওনাকে হকি স্টিক দিয়ে পিটিয়েছেন, তাদের ছবি আজও বর্তমান, কিন্তু বিচারহীন, তারা বিচারের মধ্যে আসে নাই। আমি ওদের উপস্থিত একজন আজও বলতে চাই, এদেরকে বিচারের আওতায় আনা উচিত। তারা আসে নাই এত বছরে পাকিস্তান এবং বাংলাদেশ। এই বিচারহীনতা তাদেরকে উৎসাহিত করেছে এই ধরনের হায়নার মতো মানুষ হত্যায় লেগে যাওয়ার জন্য। যেই পরিবেশে এই অবস্থাটা ঘটেছিল, সেই পরিবেশটা তখন এত হিংস্র ছিল না, কিন্তু কিছু হিংস্র নেতৃত্ব আমাদের দেশে ছিল, যারা তাদের প্রতিপক্ষকে সহ্য করতে পারে নাই, প্রতিপক্ষের আদর্শকে সহ্য করতে পারে নাই, আজও পারতেছে না। আল্লাহ ওদের মোকাবিলা করার জন্য আমাদেরকে সাহায্য করো। শহীদ আব্দুল মালিক অত্যন্ত প্রতিভাবান এবং তার অদ্ভুত ক্ষমতা ছিল টু স্টোর, মানে উনি তথ্যগুলোকে ওনার মাথায় খুব ভালোভাবে সংরক্ষণ করতে পারতেন এবং যেখানে প্রয়োজন অত্যন্ত যুক্তিসঙ্গতভাবে এটাকে প্রেজেন্ট করেছেন। নিপাতে একটা আলোচনা হয়েছিল তখন সেই নূর খান শিক্ষা কমিশনের উপরে। উপস্থিতি বেশি থাকার জন্য প্রত্যেকে মাত্র 5 মিনিট সময় দেওয়া হয়েছিল। এই 5 মিনিটে শহীদ আব্দুল মালিক এত সুন্দর তথ্য এবং আলোচনাটাকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছিলেন যে সবাই মুগ্ধ হয়েছে। টিএসসির আলোচনাটা এখানে কোনো একটা অস্বাভাবিক আলোচনা, একটা স্বাভাবিক আলোচনা ছিল, যে কেউ নূর খান শিক্ষা কমিশনের পক্ষে বক্তব্য দিয়েছে, কেউ তার বিপক্ষে বক্তব্য দিয়েছে। সেখানে এইরকম একটা হিংস্র ঘটনা ঘটতে পারে কল্পনাও করা যায় না। আমি টিএসসিতে ছিলাম, আমার চোখের এখানে একটা পাথর পড়েছিল, বাইরে আসলে গণ্ডগোলের এক পর্যায়ে আমি ইমার্জেন্সি ট্রিটমেন্টের জন্য চলে যাই। আমি কল্পনাও করতে পারি নাই যে ওখানে গিয়ে এইরকম একটা খবর শুনবো যে তোমাদের আব্দুল মালিক তো সাংঘাতিকভাবে আহত হয়ে এখন
ঢাকা মেডিকেল কলেজে আছে এবং আর ফিরে আসলেন না। তো আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, শহীদ আব্দুল মালিক একটা আদর্শের জন্য সংগ্রাম করেছেন, আজকের এই অনুষ্ঠানে তার এই স্মৃতিচারণ এবং তার আদর্শের অনুসারীরা সমাবেত হয়েছেন। আল্লাহ ওনার আদর্শকে সফল করুক, এই বলে আজকে এই অনুষ্ঠানের সূচনা ঘোষণা করছি।